আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর হায়াত পেয়েছেন। এই বিষয়ে আমরা মোটামুটি সবাই একমত। বুখারীর হাদিসের মধ্যেও এসেছে এই বিষয়টা। কুরআনে কারিমের মধ্যে কোনো ইঙ্গিত আছে কিনা আমরা দেখব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছর হায়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ বছর ছিলেন। জীবনের শেষ ১০ বছর উনি মদিনায় ছিলেন। এর আগের ১৩ বছর মক্কায় ছিলেন এবং নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে যে ৪০ বছর মক্কায় ছিলেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে ৩ ভাগে ভাগ করতে পারি। নবুয়তের আগে ৪০ বছর, নবুয়তের পরে ১৩ বছর মক্কায়, ১০ বছর মদিনায়। কুরআনে কারিমের ১০ নম্বর সূরা, সূরা ইউনুস। এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। রাসূলের ওফাতের বিষয়ে কুরআনে ৩ জায়গায় বলা হয়েছে। আও নাতাওয়াফায়ান্নাকা, এবং যদি আমি আপনাকে মৃত্যুদান করি। ৩ বার আলোচনা হয়েছে। তো আমরা দেখতে পাই প্রথম আলোচনা হয়েছে ১০ নম্বর সূরা, সূরা ইউনুসে। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফা ইলাইনা মারজিউহুম সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন। এই ১০ নম্বর সূরায় রাসূলের ওফাতের কথা আলোচনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ১০ বছর মদিনায় ছিলেন। এর আগের ১৩ বছর রাসূল ছিলেন মক্কায়। আমরা দেখতে পাই হুবহু আয়াত আছে, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ১৩ নম্বর সূরাতেও আল্লাহ তাআলা এই কথা বলেন। মক্কায় ১৩ বছর ছিলেন। ১০ নম্বর সূরাতেও বলেছেন মদিনায় ১০ বছর ছিলেন। আর ৪০ বছর নবীহীন অবস্থায় ছিলেন। তো ৪০ নম্বর সূরা, সূরা গাফিরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কথা আলোচনা হয়েছে। একই শব্দ এসেছে। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা ইরজাউন। আল্লাহু আকবার। এই ৪০, ১৩ এবং ১০ এই ৩টা সূরাতেই রাসূলের ওফাতের কথা আছে এবং ৪০, ১৩ এবং ১০ এর সমষ্টি হয় ৬৩। হয়তো এটাও একটা ইজাজ, যেখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৪০ বছর বাঁচবেন, নবুয়তের আগে, নবুয়তের পরে ১৩ বছর এবং আবার ১০ বছর, মোট ৬৩ বছর বাঁচবেন। এটা যেন কোরআনে কারিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের ইজাজ অনেকগুলো, আমরা আসলে বুঝি না। হয়তো এটাও একটি ইজাজ হতেও পারে। আল্লাহ তাআলার হিকমত বোঝা বড় দায়। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা জানালাম। মূল হাকিকত, মূল হিকমত আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে কেন জানি ওফাতের কথা ৩ বার যেভাবে বয়ান করা হয়েছে এবং ৩টি সূরাতেই ১০, ১৩ এবং ৪০, রাসূলের হায়াতও এই ৩টার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আল্লাহ তাআলা কুরআন নিয়ে আমাদেরকে আরও তাদাব্বুর করার তৌফিক দান করুন।